সিপিএম যদি আমার মা বোন চাচা চাচি কারোর গায়ে হাত দেয়, এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। তাপস পাল নিজের রিভলভার বার করে গুলি করে চলে যাবে। আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে, রেপ করে চলে যাবে। মানুষ জন্ম দেয়নি, ওর মা কুকুরের সাথে তাই জন্ম হয়েছিল। আমি একটা কথা বলে যাচ্ছি, এই সিপিএম এর বাচ্চাদের আপনারা ছাড়বেন না। আপনার কঠিটা দিয়ে বলে এই টেনে দিন নানিটা, বরং নানিটাকে টেনে দিন। তো কেলিয়ে দাওনি কেন? কেলিয়ে দাওনি কেন? যদি আসে নিজেদের কাছে পুরো রাখুন, খোঁজালি রাখুন, আপনারা মারুন, মাঠে মধ্যে খেয়াল করুন, তারপর কে আপনাদের জেলে নিয়ে যায় আমি দেখবো। আপনারা যদি ওর বাড়ি ভেঙে দিতে পারেন, বুঝবো আপনারা সব আছে। আমি বলে দিচ্ছি, যদি পারেন তোর বাড়ি ভেঙে দিন। যে আজকে তৃণমূল কংগ্রেস করতো, তৃণমূল কংগ্রেসের জন্য পাগলের মতন খেটেছে, সেই আশার জন্য আজকে আমি আসছি। আমি আজকে থেকে এই মাস থেকে কৃষ্ণনগর কনস্টিটিউশনে বলবো, আমি একটা কথা বলে যাচ্ছি, আশাইকে যারা মেরেছে আমি তাদের গোষ্ঠীকেও ছাড়বো না, এটা আমি বলে গেলাম। আশাইকে যারা খুন করেছে তাদের গোষ্ঠীকে আমি ছাড়বো না। বারুই মামলার শুনানির সময় নিজের চেম্বারে গিয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত ফুটেজ খতিয়ে দেখেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আর এবার এজলাসেই তাপস পালের মন্তব্যের ভিডিও ফুটেজ দেখলেন বিচারপতি। ভরা এজলাসে সকলের সঙ্গে এই ফুটেজ দেখলেও এ নিয়ে কোনো মন্তব্যই করলেন না সরকারি আইনজীবীরা। এদিন তাপস পালের মন্তব্য সম্পর্কে বিচারপতি সরকারি আইনজীবীদের বক্তব্য জানতে চাইলে সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, এখন অনেকেই কুমন্তব্য করে থাকেন। একজন সরকারি আইনজীবীর মুখে এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি। তিনি বলেন, যিনি এই মন্তব্য করেছেন তিনি কোনো রাস্তার লোফার নন, তিনি আইন প্রণেতা। সরকারি আইনজীবী তখন বলেন, এদেশে ফুলন দেবীও সাংসদ হতে পারেন, সাংসদ হতে গেলে কোনো ডিগ্রি লাগে না। বিচারপতি বলেন, আপনার সরকার যদি ভুল দিকে চলে যায় তাকে সঠিক পথে ফিরিয়ে আনা কি আপনার কর্তব্য নয়? সরকারি আইনজীবী বলেন, এই মামলা তো জনস্বার্থ মামলা, একে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হোক। বিচারপতি তখন জানতে চান, কেন, আমি কি ভিডিও ফুটেজ চালাবো? সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, না। বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, না কেন? যে বক্তব্য সামনে এসেছে তা কি আদৌ করা হয়েছিল? আপনার সরকারের বক্তব্য কি? সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কি করে বলবো? এরপর বিচারপতি বলেন, মানুষের বাঁচার অধিকার কোনো আইন দিয়ে বাঁধা নয়। সেই সময় তাপস পালের আইনজীবী বলেন, এখানে বাঁচার অধিকার কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে? বিচারপতি জানান, আমি ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে বলা হচ্ছে খুন করা হবে, ধর্ষণ করা হবে। এরপর তাপস পালের আইনজীবী বলেন, ইতিমধ্যেই আমার মক্কেল নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। দীপঙ্কর দত্ত বলেন, ধর্ষণ করে ক্ষমা চাওয়াটাই কি যথেষ্ট? তিনি কার কাছে ক্ষমা চেয়েছেন? পুলিশের কাছে একটি সিডি পাঠানো হলো, পুলিশের উচিত ছিল একবার তা খতিয়ে রেখে তারপর তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। খুন করে ক্ষমা চাইলেই কি সবকিছু মিটে গেল? তাপস পালের আইনজীবী রাজদীপ মজুমদার এরপর স্বীকার করে নেন, বক্তব্যের ভাষা মোটেও ভালো ছিল না, কিন্তু সরকারি আইনজীবীরা তা নিয়ে একটি বাক্য উচ্চারণ করেননি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।